নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মোচার একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে একটা কত বড় মোচা নিয়ে এসছে। মোচাটাকে আমি ছাইড়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি এরমভাবে সব ছাইড়ে নিই, ছাইড়ে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সব মোচাটা আমি ছাইড়ে নিয়েছি। এই যে কাটি কাটি মতো থাকে না, এই যে কাটি কাটিগুলো থাকে, এগুলো সব ফেলে দিতে হয়। এইগুলো ছাইড়ে এই অল্প কটাই বেরিয়েছি একটা মোচা থেকে। নুন আর হলুদ জলের মধ্যে দিয়েছি। আমি মোচাটা কেটে নিচ্ছি। নুন হলুদ জলে ভেজালে কষটা বেরিয়ে যায়। সব কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মোচাটা আমি কেটে নিয়েছি। আমি নুন হলুদ জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে মোচাটা করার জন্য আমি কিছুটা ছোলা নিয়েছি। জল বসিয়েছি, মোচাটা ভাপবে নেব। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, মোচাটা দিয়ে দিচ্ছি। ছোলাটাও দিয়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি 5 মিনিট মতো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। মোচাটা ভাবানো হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দুটো বাটিতে ঢালছি জল। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুটা ভেজে নেব। এতে 2টো আলু আছে, মিডিয়াম সাইজের 2টো আলু। দু মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে একটা ডালচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি। গোটা জিরে দিচ্ছি অল্প ফোড়নে। ফোড়নটা 2 মিনিট একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ দিচ্ছি বড়। অল্প নুন দিচ্ছি পেঁয়াজে। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিচ্ছি 3 চামচ মতো। আদা রসুনটা কষানো হয়ে গেছে, হলুদ দিচ্ছি আমি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, একটা টমেটো দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এগুলো ভাজা বলে আমি পরে দিচ্ছি, ভাজা ধনে জিরে গুঁড়ো আছে। কষানো হয়ে গেছে, এই যে আমি আলু আর মোচাটা দিয়ে দিচ্ছি।
মোচা খেতে না বন্ধুরা, খেতে খুব ভালো লাগে, কিন্তু একটু কাটার ঝামেলা আছে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে আর একটু কষাবো 2 মিনিট। এই মোচাটা ভাত রুটি সঙ্গে খাওয়া যাবে, খেতে খুব ভালো লাগে মোচা। এখন কাটাও পাওয়া যায় বাজারে, আমাদের গোটা এনেছিল বলে সেই জন্য ঘরে কেটে নিয়েছি। কাটার জন্য অনেকে খেতে চায় না মোচা, নাহলে এত ভালো লাগে না মোচা। অল্প চিনি দিচ্ছি আমি। কষানো হয়ে গেছে, আমি জল দেবো। বেশি জল দেবো না, অল্পই জল দেবো, সেদ্ধ আছে তো। আলুও ভাজা আছে। আমি 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। আর 5 মিনিট মতো আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। মোচা আমার হয়ে গেছে। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে না মোচাটা খেতে এত ভালো লাগে না, কি সুন্দর সেন্ট ছাড়ছে। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, মোচাটা কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এরকম ঘরোয়া পদ্ধতিতে করবেন, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।